আজকের ভিডিওটা গুজরাতে অধ্যয়নরত সকল বিদেশি শিক্ষার্থীদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। নমস্কার, ওয়েলকাম টু বিকাশ ডেলি লাইফ ব্লগ। তো সকালবেলা রেডি হয়ে হালকা পাতলা নাস্তা করে বেরিয়ে যাব আমাদের ক্যাম্পাসের মেইন টাওয়ারে বা ভিসি অফিসের ওখান থেকে আমার সার্টিফিকেট কালেক্ট করে তারপর আমাকে যেতে হবে গুজরাট সচিবালয়ে। আর এইটা আমি কেন বললাম যে সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গুজরাট থেকে পড়ালেখা শেষ করার পরে আমাদের সবারই তাদের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাটাস্টেশনের প্রয়োজন পড়ে। তো ওইটার জন্যই আপনাদেরকে আপনার ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী ট্রান্সক্রিপ্ট বানিয়ে আপনাকে ডিপার্টমেন্ট থেকে সিগনেচার করাতে হবে। প্রিন্সিপাল বা ডিপার্টমেন্ট হেডের সিগনেচার করে আপনার যে ইউনিভার্সিটি আছে ওখানে সাবমিট করতে হবে। ওখান থেকে রেজিস্ট্রারের যখন সিগনেচার হবে তারপরে গিয়ে আপনি এটা অ্যাটাস্টেশন করাইতে পারবেন। ঠিক তেমনই আমি আমার কলেজ থেকে তারপর আমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রারের থেকে আমার ট্রান্সক্রিপ্টটা সিগনেচার করায় আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গান্ধীনগরে। গান্ধীনগর হচ্ছে গুজরাটের রাজধানী। এর জন্য এডুকেশন মিনিস্ট্রি বা এডুকেশন ডিপার্টমেন্ট সবই হচ্ছে গান্ধীনগরে। আর এটা হচ্ছে গান্ধীনগরের সচিবালয়তে। মেট্রো করে যাওয়াটা ইজি, তো এখন মেট্রো করে চলে যাচ্ছি। মেট্রো করে গেলে তাড়াতাড়িও যাওয়া যাবে, আবার মেট্রোর ভাড়াটাও কম। তো মেট্রোতে প্রায় আহমেদাবাদ থেকে গান্ধীনগর যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, প্রায় 30-35 কিলোমিটার রাস্তা। তো এখন আমি চলে যাচ্ছি। তো চলে আসছি হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশনে। একদম সচিবালয়ের পাশেই হচ্ছে এই মেট্রো স্টেশনটা। ওই যে দেখা যাচ্ছে সচিবালয়। আর এই সচিবালয়ে ঢোকার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে গেটে, আপনার পাসপোর্ট, তারপর আপনার ছবি, কিছু ডকুমেন্টস দিয়ে তারপরে আপনি ভিতরে এন্টার করতে পারবেন। আর এই হচ্ছে গান্ধীনগরের রাস্তা, কি সুন্দর হবেই না বা কেন। রাজধানীর রাস্তা একদম পরিষ্কার, কোথাও কোনো ধুলাবালি নাই, একদম চকচকা রাস্তা, কিন্তু একটু গরম বেশি। এই হচ্ছে আমি সেই ভিজিটার পাস বা রেজিস্ট্রেশন করা এখন চলে যাচ্ছি সচিবালয়ের মধ্যে। সচিবালয়টা অনেক বড়, মানে হাঁটতে হাঁটতে জীবন শেষ। এটাতে হচ্ছে এখানের যে আমাদের যেমন সংসদ সদস্যদের সমাবেশ বসে বা কী বলে ওটাকে, এখানেও এরকম হয়। তো হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি। তো আপনাদের সাথে এখন গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করি। সচিবালয়তে এসে আপনারা ডিরেক্ট চলে আসবেন এডুকেশন মিনিস্ট্রি বা এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে দুইটা, এডুকেশন মিনিস্ট্রি একটা, এডুকেশন ডিপার্টমেন্ট একটা। আপনারা আসবেন এডুকেশন ডিপার্টমেন্টের। আর এটা হচ্ছে ব্লক নম্বর 5 এর 7th ফ্লোরে আসবেন। এখানে আসলে আপনাদের কাজ হয়ে যাবে। প্রথম সিল পড়বে হচ্ছে 7th ফ্লোর থেকে, দ্বিতীয় সিল পড়বে হচ্ছে 3rd ফ্লোর থেকে। এই দুইটা কাজ করায় তারপর আমি চলে আসলাম দুপুরে একটু খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিনে। আর আমি খাওয়া দাওয়া করছিলাম হচ্ছে সচিবালয়ের ক্যান্টিনে। যেমন সস্তা খাবার তেমন খাবারের মান ভালো। আর আপনারা ট্রাই করবেন একটু তাড়াতাড়ি আসার জন্যে। আমি রোদের কারণে অবস্থা খারাপ, তো ছাতি মাথায় দিয়ে এখন আমার যেহেতু কাজ শেষ এজন্য এখন চলে যাচ্ছি আহমেদাবাদের দিকে। এখন আস্তে আস্তে আহমেদাবাদের দিকে যাই। তো সন্ধ্যাবেলা আবার গেছিলাম একটু ম্যাকডিতে। আমার একটু খেতে ইচ্ছা করতেছে, মানে খিদে লেগে গেছিলো। তাহলে ম্যাকডি থেকে একটু বার্গার খাই, তারপরে যাওয়া বাজার করতে। আর এই বাজার করার কারণ হচ্ছে আমি আগামীকালকে আমার বাবার বাৎসরিক কাজ করব, এই জন্যই মূলত এই বাজার করা। আর তার জন্য আমার একটু মিষ্টি লাগবে। তারপরে চলে আসলাম আমাদের ক্যাম্পাসের কাছে এই মিষ্টির দোকানটা। এই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে তারপরে চলে যাবো বাসায়। আর আপনারা গান্ধীনগর গিয়ে অবশ্যই এটা আবার মনে রাখবেন, ব্লক নাম্বার হচ্ছে 5 ট্রান্সক্রিপ্টের জন্য 7th ফ্লোর আর 3rd ফ্লোর, এই দুই জায়গা থেকে আপনাদেরকে 2টা সিল মারাইতে হবে, তাইলে আপনাদের পেপার অ্যাটাস্টেশন হয়ে যাবে। আর এই হচ্ছে আমার সব বাজার, এত কিছু বাজার করছি প্রোগ্রামের জন্য। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।